হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। তো দেখতেই পারছো আজকে আমাদের গাছ থেকে এত কুমড়ো বেরিয়েছে, মানে এত কুমড়ো বেরিয়েছে। আর এক একটা কুমড়োর কমসে কম 15 থেকে 16 কিলো। আমি ছবিতে হয়তো অতটা বুঝাতে পারছি না, কিন্তু এটা আমাদের সম্পূর্ণ নিজের বাড়ি কুমড়ো। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম চোখ মুখ আমার চমকে গেছে। হ্যাঁ, এত কুমড়ো, মানে এত কুমড়ো হয়েছে, আমি নিজেও মানে সারপ্রাইজ। এই দেখো, এইদিকে আমার বাবা আমার বাগান পরিষ্কার করছে, মানে কোনো কাজ নেই, বাবা এখন বাগান পরিষ্কার করছে। আমি যদি কিছু বলি আমার বাবাকে, তোমরা বলবে। আর এই দেখো লাল শাকের বীজটার জন্য আমি এই কাজটা রেখে দিচ্ছি। এটা আমি বীজটা কালেক্টিং করবো, সেই জন্য রেখেছি। দেখো ওই একটাই কত বীজটা হয়েছে, কি সুন্দর। এবার একটু শুকাবো, তারপরে আমার মাকে আমি বলে যাবো যে বীজটা কালেক্টিং করে নিতে। তো বুঝতেই পারছো গাছটা কীরকম হয়েছে। আর এই দিকে দেখো, এটা কিন্তু আমার কাশ্মীরি লঙ্কার গাছ। আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো দেখো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। কি কাশ্মীরি লঙ্কা হয়েছে দেখছো, কত বড় বড় কাশ্মীরি লঙ্কা হয়েছে। মানে এই গাছটা মানে আমার এত পছন্দের হয়েছে। আর এইদিকে দেখো টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, সব টমেটো শেষ হয়ে গেছে, তুলে আমাদের খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো স্থলপদ্মের গাছগুলো তো ধীরে ধীরে পাতা হচ্ছে, মানে অল্প অল্প করে পাতা হচ্ছে। আর এদিকে আমার ওই সেই তোমার বলেছিলাম না বেগুনি কালারের একটা জবা গাছ, ওই দেখো জবা গাছটা আমার হয়ে গেছে মোটামুটি। এবারে ফুল দেওয়ার সময় চলে এসেছে, তো হয়ে গেছে। তো আমি আজকে অনেক দিন পরই বাগানে আসছি, আমার মনটা একদম খুশি হয়ে গেছে। আর এই দিকে আমার এটা একটা অরেঞ্জ কালারের জবা ফুলের গাছ। আর এই দেখ, আমি বারবার দেখছি মানে ওই পার্পল কালারের জবা ফুলের গাছটি কীরকম হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ, আমি আজকে না সত্যি খুব খুশি, সত্যি এতটা খুশি না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো ভালো লাগছে। তো আমি একদম মনটা একদম পুরো নেচে উঠছে, মানে আমি অনেক দিন পর আমি এই সবুজ পরিবেশটা দেখতে পাচ্ছি। তো তোমরা দেখো, আমার সাথে থাকো। তো এই দেখো কি ভালো লাগছে। আর আমি দেখছি খুঁটি যে আর কোথাও কিছু গাছ বেরিয়েছে নাকি। আর আমার বাবা তো ওইদিকে পরিষ্কার করেছে। চলো উপরটা দেখো, এই যে মানে তোমার স্থলপদ্মতে কড়ি চলে এসেছে, তোমাদেরকে বলেইছিলাম তো দুবার কড়ি আসে, তো কড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছি কত কড়ি হয়েছে। আর এই কড়িটার সাথে আবার ওর পাশে একটা পিঁপে গাছ হয়েছে। পিঁপে গাছটা দেশি পিঁপের গাছ হচ্ছে, তো দেশি পিঁপে তো আমাদের শরীর পক্ষে খুবই ভালো, সেটা জানো। আর কাশ্মীরি লঙ্কাটা তো তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিলাম যে কী সুন্দর হয়েছে। তো পুরো গাছ ভর্তি কাশ্মীরি লঙ্কা হয়েছে। চলো এই দিকটা একটু দিকে ঘুরে আসি। আরও মানে এইদিকে তোমার টমেটো গাছগুলো হয়েছে যেরকম, সবই ভালো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি ছোট্ট আমার একটা টবের মধ্যে, ওটাই দেখছিলাম আসলে। এই যে টবে এই যে চন্দ্রমল্লিকাগুলো আমার বেরিয়ে গেছে, মানে আমার মরে গেছে। শীতকালের পরে যখন গাছগুলো মরে যায়, সেগুলো তো ফুলগুলো ছিঁড়ে দিতে হয়, তারপরে না তোমাকে ভালো করে লাগাতে হয়। আর এইগুলো এখনও মানে গরমের আছে, গরমের জন্য জল টল পাচ্ছে, তাও আছে গাঁদা ফুলগুলো। তো এটা গরমের গাঁদাই বলতে পারো। তো ভালো লাগে, দু একটা ঠাকুরের জন্য ফুল পাওয়া হয় তো। আর এইদিকে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো আর এই গাঁদা ফুলের গাছগুলো কী সুন্দর লাগছে দেখো। আর এই যে আমার লেবু গাছ কত বড় হয়ে গেছে, আমার থেকেও বড় হয়ে গেছে, মানে এত বড় হয়েছে, এত লম্বা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি এটা গন্ধরাজ ফুলের গাছ। তো গন্ধরাজ ফুলে কুড়ি চলে এসেছে। টাটা, বাই বাই।